কম উপকরণ, কম সময়, কিন্তু স্বাদে একদম রাজকীয়। আজ বানাচ্ছি পারফেক্ট সুজির হালুয়া। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, চুলাটা অন করে দিয়েছি। আমার এটা কারেন্টের চুলা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। এখন দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি আজকে বানাবো সুজির হালুয়া। তো কিছুক্ষণ ধরে ভেজে নেব। ঘির মধ্যে সুজিটা একটু ভেজে নিলে অসাধারণ লাগে খেতে। ঘ্রাণটাও অনেক সুন্দর হয়, সুজির যে একটা কাঁচা ভাব থাকে চলে যায়। এখন আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে। আর কোনো মশলা দেব না, শুধু একটা এলাচি দিয়ে দিলাম। এখন 1 কাপ মিল্ক দিয়ে দিলাম, তরল দুধ। তো এটা আমি মিশিয়ে নেব ভালো করে, যাতে দলা পাকে না যায়। মিশানো হয়ে গেছে। এখন আরও দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এটা পাটালি গুড়, অর্গানিক গুড় আমি এনেছি। এটা পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক আসছে। খেতে অসাধারণ লাগে। সবাই তো অনেকভাবে খেয়ে দেখেছেন, এভাবে খেয়ে দেখবেন অবশ্যই। আমার ভিডিওটা দেখে। খেজুরের গুড় আছে, প্লাস দুধ আছে, ঘি আছে, অসাধারণ লাগে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য, যাতে খেতে ভালো লাগে। তো ভেজে নেব এভাবে কিছুক্ষণ ধরে। আঠালো ভাব হয়ে গেছে, প্রায় শেষের দিকে। হয়ে গেছে আমার। এখন আমি কেটে নেব। এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখাইনি, স্কিপ করে গেছি। দেখুন অনেক সুন্দর হয়েছে, কাটার সময় বোঝা যাচ্ছে। একটু শক্ত শক্ত হয়েছে। হালুয়াটা অনেকে নরম করেও করতে পারেন, যে কোনোভাবে। এইভাবে খেয়ে করলে একটা আলাদা স্বাদ আসে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।